সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন প্রাণের রাসূলের পিছনে জামাত পড়তেন, এশারের নামাজ পড়তেন। এশার নামাজে তিনি রাসূলের পিছনে মুসল্লি হয়ে যেতেন। উনি এখান থেকে রাসূলের পিছনে নামাজ পড়ে পড়ে বন্ধু প্রতিদিন তিনি চলে যেতেন নিজের গোত্রে। নিজের গোত্রে গিয়ে ওখানে আবার তিনি ইমাম হয়ে যেতেন। খেয়াল করেন, তিনি প্রতিদিন রাসূলের পিছনে বন্ধু মুসল্লি, তিনি প্রতিদিন রাসূলের পিছনে মুসল্লি। এখান থেকে বন্ধু তিনি কে করলেন, প্রতিদিন ওনার গোত্রে যাইতেন, তিনি ওখানে গিয়ে তিনি আবার ইমাম হয়ে যেতেন। একদিন তিনি অনেক লম্বা কেরাত দিয়ে তিনি এশারের নামাজ পড়ালেন জামাত। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, শিক্ষণীয় বিষয়। বন্ধুরে আমার, অনেক লম্বা কেরাত দিয়ে তিনি এশারের নামাজ পড়িয়ে দিলেন। এশারের নামাজ যখন তিনি পড়িয়ে দিলেন, এশারের নামাজ বন্ধ পড়িয়ে দেওয়ার পরে অনেক লম্বা কেরাত দিয়ে পড়লেন। পড়ার কারণে তিনি কি করলেন, ওনার পিছনে একজন মুসল্লি ছিলেন, তিনি খেজুর বাগানের মালিক। তিনি কি করলেন না, ওই রাসূলের প্রিয় সাহাবীর পিছনে তিনি নামাজ পড়লেন না। নামাজ না পড়ে তিনি একা একা নামাজ পড়ে তিনি খেজুর বাগানে পানি দেওয়ার জন্য চলে গেল। এরপরে বন্ধু এই খবর আমার রাসূলের কাছে চলে গেল। আমার রাসূলের কাছে নালিশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ব্যক্তিটা জামাত চলাকালে তিনি জামাত পড়লো না, একা একা নামাজ পড়ে তিনি খেজুর বাগানে চলে গেলেন খেজুর বাগানে পানি দেওয়ার জন্য। তার কারণ হলো ওই যে ইমাম সাহেব ছিলেন তিনি অনেক লম্বা আয়াত পড়েছে, কেরাত পড়েছে। এই কথা বলার পরে বন্ধু যিনি জামাত ছেড়ে দিলেন, যিনি জামাতে নামাজ পড়েননি, আমার রাসূল ওনাকে কোনো ডাকাডাকি করলেন না। যিনি ইমাম ওনাকে ডাকলেন, ডাকার পরে আমার রাসূল বললেন, যখন তুমি কোনো বড় জামাত পড়াবে তখন তুমি ছোট্ট ছোট্ট ছোড়া দিয়ে নামাজ পড়াবে, কারণ এখানে অনেক রকমের সমস্যার অধিকারী মানুষ থাকতে পারে। তুমি ছোট ছোট দিয়ে নামাজ পড়াও, আর যখন তুমি ছোট জামাত পড়বে তোমার ইচ্ছে মতো যত মন চায় তুমি যত সুন্দর করে বড় কেরাত দিয়ে নামাজ পড়ো। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, রে কেন রাসূল ওই ব্যক্তিটাকে খেজুর বাগানের মালিককে ডাক দিলেন না? এই কারণে বন্ধু, মুমিনের প্রতিটা কাজ পর্যন্ত ইবাদত। আমার রাসূল বললেন, ওই যে খেজুর বাগানের মালিক, তুমি লম্বা কেরাত পড়ার কারণে তিনি জামাতে পড়লেন না, একাকী নামাজ পড়ে তিনি খেজুর বাগানে চলে গেলেন। দোষ করেনি, মুমিনের দুনিয়ার কাজগুলো পর্যন্ত ইবাদত। আমার রাসূল বলে দিলেন, সে যখন খেজুর বাগানের সময় মতো পানি দিবে, ওই খেজুর গাছে অনেক বেশি ফলন হবে। মুমিনের জীবনে দুনিয়ার অর্থনৈতিক চাহিদা পূরণ করবে। ও বন্ধু, এক দেশ থেকে যখন আরেক দেশে তিনি রপ্তানি করবে, কি করবে? রপ্তানি করবে। ওখান থেকে বন্ধু অর্থ আসবে, তোমার দৈনন্দিন জীবনের খাবারের চাহিদা পূরণ হবে। এই জন্য মুমিন কখনো মুমিনকে ছোট করা দেখা যাবে না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আজকে আমি বলে দিতে চাই রে, আপনারা যারা বাবা মা আছেন অথবা ফ্যামিলিতে যারা কি করে, ফ্যামিলির চাহিদা মেটানোর জন্য যারা ইনকাম করে, আমার রাসূল, আপনার রাসূল, প্রাণের নবীজি তিনি জানিয়ে দিলেন, তুমি তোমার মা বাবার জন্য, ফ্যামিলি পরিবারের জন্য যা কিছু করছো, যত টাকা তুমি খরচ করেছো, আমার রাসূল জানিয়ে দিলেন, তোমার প্রত্যেকটা পরিশ্রম, প্রত্যেকটা টাকার বিনিময় তোমার আমলনামায় সৎকার সওয়াব দেওয়া হয়। কি দেওয়া হয়? দেখেন, খেয়াল করেন, সে জামাত পড়েনি কিন্তু নামাজ পড়েছে, কারণ তার ওই সেচ দেওয়ার সময় চলে যাচ্ছে। এই জন্য রাসূল ইমামকে বললেন, ছোট ছোট চূড়া দিয়ে নামাজ পড়াবে লম্বা জামাতে, আর ছোট জামাতে তুমি বড় কেরাতে নামাজ পড়াবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমার আপনার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিলেন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন।
আমার আল্লাহ বলে দিয়েছে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, আজকে বন্ধু যারা আযান শোনার পরেও তুমি নামাজ পড়লে না, আজকে তো সুন্দর জান্নাতের বাগান সাজানোর পরেও তুমি আসলে না, এমনি করে করে ও বন্ধু মানুষ যখন তোমার কাছে ধর্মীয় কাজের জন্য সাহায্য চাইলো তুমি তাকে দিলে না, তোমার মাথায় একটাই চিন্তা, আমি আমার সম্পদের পাহাড় করে তুলব সন্তানের জন্য। আমার রাসূল বলে দিলেন, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ও বন্ধু আল্লাহ রাসূল বলে তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওই কিয়ামতের দিন তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই তোমার কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো আজকে যারা পবিত্র কাজ থেকে দূরে তারা কি বোকা না? কথা বলেন না, আপনারা বিবেক থেকে বলেন তো। 365টা রাত, কয়টা রাত? কয়টা রাত? 365টা রাত। 364টা রাত্রে তো আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। 364টা রাত ফুল আপনি ঘুমাতে পারবেন। আজকে একটা রাতের কিছু অংশ আপনি আল্লাহ রাসূলের জন্য কুরবানি করতে পারলেন না, কোন মুখ নিয়ে যাবেন কবরে? এখানে লেখা আছে কবরবাসী, এই কবর শব্দটা শুনলেই তো বুকটা কেঁপে ওঠে, ঠিক কিনা বলেন? ওঠে না? আরো জোরে বলেন না। বন্ধুরে আমার, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি কবর দেখতেন বন্ধু, ওনার চোখ দিয়ে বন্ধু ঝরঝর করে ঝর্ণার মতো পানি পড়তে থাকতো। কেন কেন রে? ও বন্ধু, ঝর্ণার মতো পানি শুধু প্রবাহিত হতো কেন রে? এই কারণে বন্ধু, ওই বর্জকে জীবনের প্রথম স্টেপ হলো কবর। এই কবরে যদি কেউ পার হয়ে যেতে পারে আর বাকি স্টেপ গুলো সহজ হয়ে যাবে। বলে হুজুর বাকিগুলো কি? বাকিগুলো কি? যেই ব্যক্তি কবরে উত্তীর্ণ হয়ে যাবে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, আল কবর রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বললেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারো কারো জন্য কবর হবে জান্নাত, কারো কারো জন্য কবর হবে বন্ধু জাহান্নাম। বন্ধু কবর এত বড় বিপজ্জনক রে। কবরটা কারো জন্য জান্নাত হবে আর কারো জন্য বন্ধু জাহান্নাম হবে। যার কবরটা জাহান্নাম হবে, ও বন্ধু কেমন জাহান্নাম হবে? যখন প্রশ্ন করা হবে ও বন্ধু সে তো উত্তর দিতে পারবে না। মাটি এমন ভাবে চাপ দিবে বন্ধু, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে বন্ধু। তার সম্পদ ধন সম্পদ কোনো কাজে লাগবে না, কোনো সন্তান সন্ততিও কোনো কাজে লাগবে না। আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুত, ওখানে আর মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে চাইলে আর বাঁচতেও পারবা না, ওমা হুম আনহা বিগাইবিন, চাইলে সেখান থেকে আর পালাতেও পারবে না। সামনে বসে আল্লাহ বলে দিয়েছে বন্ধু বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতে পারবা না। আর যার কবর হবে জান্নাত, প্রশ্ন করতে দেরি তিনি উত্তর দিয়ে দিবি। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। আল্লাহ তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বন্ধু ওই যে বলেছি যিনি প্রথম কবরের যে প্রথম ধাপ, তার মানে কবর যে আপন করে পেয়ে যাবে রে, বাকি সব জায়গা সে আপন করে পাবে। আর যে কবরকে আপন করে পাবে না, নিয়ামত হিসাবে পাবে না বন্ধু, তার মতো ভয়ঙ্কর বিপদ ও বন্ধু তার জন্য বিপজ্জনক। বন্ধুরে যার স্বামী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সিরাজুল মুনিরা নূরুল আলামিন নবীজি, যার স্বামীর এত কদর রে, যার স্বামী এত দামি, যিনি কি বলা হয় রাহমাতাল লিল আলামিন, ওই নবীর বিবি যদি এমনি কাঁদে রে, তাহলে আমরা কেমন করে কাঁদা প্রয়োজন? আপনি বলবেন আমরা সুন্নি জামাত করি, সুন্নি জামাতের কি আছে?
আমাকে এখানে বলা হয়েছে হুজুর আসসালামু আলাইকুম, সবাই বলেন না ওয়ালাইকুম আসসালাম। হুজুর এলাকাবাসী সুন্নি, আপনি একটু নাতে রাসূল বলেন। নাতে রাসূল শুনতে শুনতে আপনারা তো বিরক্ত হয়ে গেছে, আজকে মাহফিলে আসার সময় আপনাদের নাই। ঠিক কিনা বলেন দাদু ভাই? ঠিক বলেন। আমি নাতে রাসূল কার কাছে গাইবো? আমি কি মাইকে গাইবো? ওরা ঘরে বসে বসে শুনবে? নাতে রাসূলের ইজ্জত আছে, নাতে রাসূলের দাম আছে রে। মসজিদে নববীর মিম্বরে হাসান ইবনে সাবিত মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের শান গিয়েছিলেন। আর আমার রাসূল এত খুশি হয়েছিল, আল্লাহকে একটা ডাক দিয়ে বলল, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। না, এত দামি জিনিস। বেশি বেশি জিকির, আমার আগে যে আলোচনা করছে সে তো অনেক লম্বা জিকির করছে। আমি মাইকে আওয়াজ শুনছি, আমি গাড়িতে বসে বসে বলছি হুজুরের সামনে মানুষ নেই। কেউ ভাই বলেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, নাথ হলো প্রেমিকের জন্য। ভালোবাসার দাবিদার যারা আল্লাহ রাসূলের প্রেমিক, তাদের জন্য হলো না। আর যাদের সিনায় প্রেম নাই, হৃদয়টা ধুধু মরুভূমি, তাদের জন্য হলো দোজখের ভয়ানক ওয়াজ। কথা বলেন না কেন? ঠিক তো বলবেন না, কারণ হক কথা তো একটু তিতা। আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা। কিন্তু আল্লাহ বলছে যদিও তিতা হয়, আকুলু কাওলান সাদীদা, সত্যটাই বলে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? আরে ভাই, আপনাদের এলাকার সবাইকে আমি বলছি না, তবে ম্যাক্সিমাম লোকের হৃদয়ে ভয় নাই। আপনারা বলেন, বুকে হাত দিয়ে বলেন, আমি কি ভুল বলছি? আরে ভাই, যদি ভয় থাকতো, কবরের চিন্তা থাকতো, হিসাব আল্লাহর কাছে হিসাব দিতে হবে, সেই চিন্তা যদি থাকতো, মানুষগুলো আজকে লটারির মাধ্যমে হলো সবার আগে এসে বসতো। হাসতো খুবই অল্প, কাঁদতো খুবই বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে। মোটা তাজা পশু খাওয়া থেকে নিজেকে বিরত রাখতো। আছে মানুষের মধ্যে ভয়, আছে মানুষের মধ্যে অনুশোচনা, আছে মানুষের মধ্যে তাকওয়া। আপনারা যে সময়, আপনার সময় কি ওয়াজ হয় নাই? আপনাদের সময় কি এরকম ছিল? আলেমদেরকে দেখার জন্য মানুষ দলে দলে বিকেল বেলা মাহফিলের প্যান্ডেলে ছুটে আসতো, তাই না? সকালে এই যে সন্ধ্যা বিকালে ওয়াজ শুরু হতো, আমরা ছোট থাকতে যেটা দেখছি, আমরা ফজর পরে বাড়ি যেতাম, কিও ঠিক না? মাহফিলের প্যান্ডেলে ফজরের নামাজ হতো। ফজরের নামাজ আমরা মাহফিলের প্যান্ডেলে পড়ে তারপরে আমরা বাড়ি যাইতাম। আমি ছোট থাকতে তো গেছি, কত ফজর পরে বাড়ি গেছি। আল্লাহ কি বলছে? দুনিয়াটা একটা ধোঁকা। কি দুনিয়াটা? কি বলছে? কে? আল্লাহ। আবার কি কয়? কি সমস্যা? ও আচ্ছা আচ্ছা, বিরিয়ানি কারে খাওয়াবেন তারা রে? আচ্ছা ঠিক আছে, আমি দেখবো শেষ পর্যন্ত খেলা না, যেহেতু বিরিয়ানি আছে। আমি সবাই চিন্তা রাখছি। কথা কম দাদু ভাই, আপনি আপনাদেরকে বলি, আগামী বছর থেকে মাহফিল করলে আমি বলে যাই, তাবারক করবেন না। আজকে বলে গেলাম। এই তাবারকের টাকা প্রয়োজনে মসজিদে দিবেন। কি ভুল বলছি? কিটা বলেন? আপনারা কিন্তু বিরিয়ানির জন্য আসেন নাই, কারণ মুসল্লিদের চেহারা দেখতে বোঝা যায় আপনারা আসছেন আল্লাহ রসুলের জন্য পাগল হয়ে। কথা কন না কেন? গতকালকের মাহফিল ছিল বিশাল। আপনারা এটার মনে 5-6টার সমান হবে, প্যান্ডেল আরো বড় হবে মানুষ। কিন্তু সর্বশেষে কিছু মানুষ আসলো, প্যান্ডেলে বললাম বসলাম, বসো না, তারা বসলো না, দাঁড়াই গেল। মুনাজাতের মধ্যে তো হট্টগোল শুরু করে দিয়েছে। বোঝেন নাই হিসাব? কথা আমার কথাগুলো কি খারাপ লাগে? হ্যাঁ, খেয়াল করেন, মা আয়েশা যিনি রাসূলের বিবি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, ওনার কি পাওয়ার মর্যাদার কি কোনো কম আছে? কথা বলেন। তারপরে মা আয়েশা কাঁদে, রাসূল বললেন, আয়েশা ও আয়েশা,
কেন রে তুমি কান্দো আয়েশা? আমার রাসূল একটা ডাক দিলেন যখন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি জাহান্নাম, আমি দুজকের কথা চিন্তা করে কাঁদি গো নবী। এবার আমার রাসূলকে মা আয়েশা প্রশ্ন করলো, ও নবী, পরকালে হাসরের ময়দানে কেউ কি কারো কথা মনে রাখবে? তার মানে পৃথিবীর বুকে মানুষ আত্মীয় স্বজনকে যেমনি মনে রাখে, ছেলে মেয়েকে যেমনি মনে রাখে, এমনি কি ওই পারে কেউ কাউকে মনে রাখবে? মা আয়েশাকে আমার রাসূল বললেন, আয়েশা রে, না 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 রে আয়েশা, আয়েশা, অত্যন্ত বিপজ্জনক তিনটা জায়গা আছে রে মানুষের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিপজ্জনক জায়গাটা কি গো নবী? আমার নবী বললেন, ও বন্ধু, যে মিজানের পাল্লা, যেখানে নেক এবং বদ, পাপ এবং পূর্ণ, ভালো এবং মন্দ দুইটাকে কি করা হবে? ওজন করা হবে, ঠিক কিনা বলেন? এই যে বন্ধু মিজানের পাল্লা, ও বন্ধু, এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা। ওইখানে যদি বন্ধুরা পাপের বোঝা যদি ভারী হয়ে যায় রে, উপায় নাই রে, উপায় নাই, ও বন্ধু, উপায় নাই। এই জন্য রাসূল বললেন, ওই যে মিজানের কিনারা, ওই মিজানের কিনারায় কেউ কারো কথা মনে রাখবে না, কারণ ওই জায়গাটা এত বিপজ্জনক। যদি বন্ধু নেকের পাল্লাটা হালকা হয়ে যায় রে, ও বন্ধু, তার কোনো উপায় নাই। আমি রাসূল আরো বলে দিলেন, আরেকটা জায়গা হলো যে জায়গার মধ্যে তোমার আমলনামা দেওয়া হবে। ও বন্ধু, আমলনামা যদি ডান হাতে পাও গো, তাহলে তোমার কোনো বিপদ নেই, তোমার কোনো বিপদ নেই। ও বন্ধু, তুমি সফল হয়ে গেলে। আর যদি তোমার আমলনামা যদি বাম হাতে দেওয়া হয় রে, ও বন্ধু, ঠিকানা তো দোজখ ছাড়া, জাহান্নাম ছাড়ার কিছুই না। এই জন্য আমার রাসূল বলেছে, মিজানের পাল্লায় কিনারায় কেউ কারো কথা মনে রাখবে না। আমলনামাটা যেই জায়গায় দেওয়া হবে, ওই জায়গার কথা কেউ কারো কথা মনে রাখবে না। আমার রাসূল আরো জানিয়ে দিলেন বন্ধু, আরো জানিয়ে দিলেন ভয়ঙ্কর খবর। ও বন্ধু, আরেকটা জায়গা অত্যন্ত বিপজ্জনক। ও বন্ধু, সেটার নাম হলো ফুলসিরাতের ফুল। চুলের চাইতে চিকন হবে রে, হীরার চাইতে বন্ধু ধার হবে। উপরের দিক থেকে আগুনটা নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক থেকে আগুনটা উপরের দিকে উদিত। চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, এটার নিচে তো আগুন। এই আগুন কত ভয়ঙ্কর আমার রাসূল জানিয়ে দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আমার আপনার প্রাণের রাসূল তিনি বন্ধু জানিয়ে দিলেন, আল্লাহ জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিল, আগুনের রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দিলেন, এটাকে আরো ভয়ঙ্কর রূপে রূপান্তরিত করলেন, এটার রং হয়ে গেল বন্ধু লাল। আরো 1000 বছর তাপ দেওয়া হলো, এটার রং হয়ে গেল বন্ধু কালা। একে একে 3000 বছর উত্তপ্ত করে জাহান্নামের আগুনটা বরাদ্দ করা আছে রে। ও বন্ধু, এই দুজক বন্ধু, তুমি ফুলসিরাতের পলটা যদি পার হতে না পারো, তাহলে তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য আমি বলে দিতে চাই, ও বন্ধু, দুনিয়া থেকে আপনাকে সচেতন হতে হবে, আপনাকে এলার্ট হতে হবে। ওই মৃত্যুর ভয় আপনার হৃদয়ে যদি থাকে, তাহলে আপনাকে দুনিয়ায় সচেতন হতে হবে, ঠিক কিনা বলা? এখন এই আত্মা যেদিন চলে যাবে, সেদিনের ঠিকানা কোথায়? কবরস্থান। এটা পুকুর পাড়ে হতে পারে, বাঁশবাগানে হতে পারে, অথবা অচিন কোন জায়গায় হতে পারে। আবার আপনার জীবনে লাশটা যেখানে দাফন হবে, সেটা কারো কারো জীবনে বেওয়ারিশ শব্দটাও যুক্ত হতে পারে। আবার কারোরটা কোনো উঁচু পাহাড়ের চূড়ায় হতে পারে, ঠিক কিনা বলেন? আবার তকদিরের উপর ডিপেন্ড করে, আবার কারোরটা মৃত্যুবরণ করে অজানা কোনো গন্তব্যে আপনার নদীতে ভেসে ভেসে চলেও যেতে পারে, কথা বলেন? কিন্তু মরতে, all men will die, সকল মানুষকে মরতে হবে। এই মৃত্যুবরণ, মৃত্যুর স্বাদ কি কেউ এড়িয়ে যেতে পারবে? আজরাইল ইসলাম, আমার তো মনে হয় আপনাদের এলাকার মানুষ যে মরবে, আমার মনে হয় তারা মরবে না। আমার মনে হয় তাদের আজরাইলের সাথে একটা নিকুটিশন হয়ে গেছে। সম্ভবত আমার কাছে মনে হয় আজরাইলের সাথে তাদের একটা কমিউনিকেশন আছে, যে আজরাইল, তুমি আমার কাছে কমপক্ষে 70, 80, 100 বছর
তুমি আমার কাছে আইসো না, আমি তোমাকে 10 লাখ টাকা দিয়ে দিব। এইরকম ধরনের কোন কন্ডিশন বা কমিটমেন্ট আজরাইলের সাথে আপনাদের হয়েছে? হয় নাই? ওমা, আমি তো জানি আজরাইলের সাথে চুক্তি করা যায়, যায় না? যায় না? ওমা, এটা আবার কি কথা? আপনারা এটা বিশ্বাস করেন যায় না? যাক, আপনারা এটা বিশ্বাস করার জন্য আলহামদুলিল্লাহ। আমি তো দুঃখের সাথে কথাগুলো বললাম। 20তম মাহফিল চলছে, এই হাল মাহফিলে মানুষ কত সেন্সলেস হতে পারে, মানুষ কতটা স্টুপিড হতে পারে। আপনার জীবনে ঘুম দুনিয়া এত বেশি প্রয়োজন? কোরআন শরীফে এদিক তাকান, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত, শেষ অংশে আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা। নাউজুবিল্লাহ বলেন না? এই আপনারা সবাই সামনে আসেন। আপনারা যেভাবে বসছেন এটা জান্নাতের বাগানে বসার কোনো সিস্টেম না। একদম এখানে আসেন সবাই, একদম আমার কাছে। সবাই আসেন, একদম কাছাকাছি আসেন, পিছনটা খালি থাক একদম। আর এই সুযোগে যারা যাওয়ার তারা চলে যান, আসেন। এই সামনে কিন্তু কোনো গ্যাপ রাখা যাবে না, একদম কোনো গ্যাপ রাখা যাবে না, একদম কাছাকাছি হয়ে বসতে হবে কিন্তু। আর আপনি যদি ডিস্টেন্স রাখেন তাহলে আমি আপনাকে প্রশ্ন করব যে আপনার সমস্যা কি, আপনি গ্যাপ ফিল আপ করতে অসুবিধা কোথায়? তো এখনকার মানুষ হার্ট অ্যাটাকে মরবো না কেমনে মরবো বলছে দাদা? আল্লাহ রাসূল বলেছেন, তুমি হার্টকে ভালো রাখতে হলে, জীবনকে সুন্দর সুস্থ রাখতে হলে তুমি মানুষের সাথে মিশো, মানুষের সাথে শেয়ার করো। আর সবচেয়ে মজার বিষয় হলো মাঝে মাঝে একটু হাসো। এখনকার মানুষ কি হাসতে জানে? বাপ রে বাপ, ছেলে একটা বিদেশ গেলে তো হে এত মোটা হয়, কথা কয় না কেন? এখনো কিন্তু টাকা আসে নাই বাংলাদেশের অ্যাকাউন্টে, ভালো কিছু করেও নাই। ছেলে গেছে, ওর ভাবে কিন্তু আশেপাশের মানুষ কাছেও আসতে পারে না, তাই না দাদা? আসতে পারে? পারে না। তো এই গম্ভীরতা, তার অহমিকা তাকে সংকুচিত করে দেয়। কি করে দেয়? তখনই যখন তুই সংকোচ পরিবেশের মধ্যে পড়ে যায়, তখনই তার হার্টের মধ্যে একটা প্রেসার তৈরি হয়। কি হয়? তখনই হঠাৎ করে একদিন সে দুনিয়া ছেড়ে চলে যায়। মানুষ বলে কি হয়েছে? হার্ট অ্যাটাকে মারা গেছে। কোথায়? স্পট ডেথ। আর দেখবেন, আপনি খেয়াল করেন, যে মানুষটা গোমরা অথবা গম্ভীর, আর আরেকটা মানুষ আছে পাশে, মানে কম খাক আর বেশি খাক, হাসতে জানে, মানুষের সাথে মিশতে জানে, দেখবেন ওই মানুষের সাথে হাসি খুশি মানুষের জীবনটা অনেকটাই স্বাভাবিক। এই জন্য রাসূল বলেছেন, জীবনকে সুস্থ রাখতে হলে, সুন্দর রাখতে হলে মাঝে মাঝে হাসো, মানুষের সাথে মিশো, মানুষকে দেখলেই সালাম দিয়ে দাও। তবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে নয়, মুসলমান পরিচিত হোক অপরিচিত হোক, তাকে দেখলে সালাম দিয়ে দাও। কেউ যদি ডাকে, তার ডাকে তুমি সাড়া দাও। কেউ যদি অসুস্থ হয়, তাকে সেবা করতে চলে যাও। কারণ রাসূল বলেছেন, তুমি একজন মানুষ অসুস্থ, সেবা করতে হবে না, তুমি শুধু তাকে দেখতে গেছো। তুমি তাকে দেখতে গিয়ে যতক্ষণ পর্যন্ত তোমার বাড়িতে ফিরে না আসবে, রাসূল বললেন, তুমি ততক্ষণ পর্যন্ত যেন জান্নাতি ফল সংগ্রহ করতে থাকলে। এখন আত্মীয় দেখবো থাক দূরে, মা বাবি তো ফোজা। কথা কন না কেন? এই আপনারা কথা বলেন না কেন? আপনাদেরকে আল্লাহ জবান দিয়েছে কি? আপনার কি কৃপণ? তো কথা না বললে তো আপনাদেরকে কৃপণ বলবো না, তো কি করবে? বুঝেন না? আমি হিসাব বুঝাই। কথা আর দান দুটো একই জিনিস, ভিন্ন সিস্টেমটা ভিন্ন। যেমন আমরা 10 জনের ঘরে গেলাম মাদ্রাসা বা মসজিদের জন্য ধান তুলতে, সবাই দিল 5 কেজি করে, আর যার বেশি ধান হইলো সে কিপটা, সে দিল 1 কেজি। অন্যদের তুলনায় তারটা কি কম না? কথা বলেন না কেন? এটা কৃপণতা ছাড়া কি আর অন্য কিছু বুঝতে পারি আমরা? আমরা কি মিন করবো? সে কৃপণ, তাই তো? তো এখন আপনার সামনে আল্লাহ রাসূলের কথা বলা হচ্ছে, আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলার পরেও তার জবান যার বন্ধ থাকে, তার চেয়ে বড় কৃপণ আর কেউ হতে পারে না। আর কৃপণকে আল্লাহ পছন্দ। আপনি মনে মনে আপনি বলবেন যে হুজুর না, আমরা কৃপণ না, তাহলে কি আপনারা প্রাউড ফিল করছেন, অহংকার করছেন? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। অহংকার আল্লাহর কুদরতি গায়ের চাদর, যে অহংকার করলো সে যেন আল্লাহর কুদরতি গায়ের চাদর ধরে টান দিল। যে চাদর ধরে টান দিল তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জোরে কর নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক, সবচেয়ে বড় অপমানজনক কথা হলো,
অহংকারীদের আযাব, মানে যারা অহংকার করে, প্রাউড ফিল করে। যেমন অহংকারটা আমি কি বলি, আমি এটা সুন্দর পড়েছি, অনেক সুন্দর পড়েছি। অহংকার কাকে বলে আমি এটা আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। কি আমি অনেক সুন্দর পাঞ্জাবি পরেছি, কোটি পরেছি, আমারটা অনেক সুন্দর, কিন্তু আমারে দাদু ভাই যেটা পরেছে এটা আমারটার চাইতে একটু লো কোয়ালিটি, তার মানে একটু কম দাম। আমি যদি ওনারটা দেখে মুখটা বাঁকা করি তাহলেই আমি অহংকারী। নাউজুবিল্লাহ বলেন না। আপনি সুন্দর পড়েন, সর্বোচ্চ সুন্দর পড়েন, কারণ আল্লাহ নিজে সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করে। কিন্তু আপনি সুন্দর করে আপনি আরেকজনকে কিন্তু ইনসাল্ট করতে পারবেন না। যদি আপনি করেন তাহলে আপনি অহংকারী। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। যেটা বলতে চেয়েছিলাম, এগুলো কিন্তু ওয়াজ, আমার ওয়াজটাই এমন, আমার ওয়াজটাই কি এমন, আমি আপনাদেরকে বলে দেই, যারা অহংকারী, ছোট হোক আর বড় হোক, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। আর যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকবে তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তার মানে বিন্দু পরিমাণ হিংসুক ঠিকানা কোথায়? জাহান্নাম। আর বিন্দু পরিমাণ প্রেমিক তার ঠিকানা কোথায়? জান্নাত। একটা দলের জন্য বরাদ্দ হয়, ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। আর যিনি অহংকার মুক্ত হয়ে বসলো, আজকে আপনারা যারা এখানে আসেননি, গ্রামের মানুষ যারা আসেনি, তারাই তো অহংকারী। তাদের বিপদ চারদিকে, কিন্তু তাদের কোনো কি নাই, সমস্যা নাই। কাল হাসরের ময়দানে কিন্তু আপনি কোন ধরনের এক্সকিউজ কিন্তু গ্রহণ করা হবে না, এটা তো জানেন আপনারা। যারা আসেনি তারা দুই ধরনের অপরাধের অপরাধী। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন এদিক তাকান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছে, এর মধ্যে জীবনের সময়গুলো একটা নিয়ামত। প্রত্যেকটা নিয়ামতের হিসাব, সময়ের হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আপনারা আজকে কোনো কাজ নাই, ঘাটটা মোটা, আপনি অনেক পয়সাওয়ালা আসেননি, এই জবাব কিন্তু আপনি দিতে পারবেন না। এক। দুই নাম্বার হলো, যিনি আসলো না তিনি অহংকারী। কি? তিনি প্রাউড ফিল করতেছে যে আমার আল্লাহর দরকার নাই, রাসূলের দরকার নাই। এরকম চিন্তা যাদের আছে তারাই কিন্তু এরকম জান্নাতের বাগান থেকে দূরে থাকে। সম্মানিত উপস্থিতি, এই অহংকারীদেরকে কাল হাসরের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো করে তৈরি করা হবে। নাউজুবিল্লাহ বলেন না। পিপিলিকা দেখবেন আপনার আমার মনের অজান্তে পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যায়। তাকে ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে, বানিয়ে তার চারপাশে অপমান তাকে ঘেরাও করে ফেলবে। তাকে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে তাকে নিয়ে যাওয়া হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দেই, আমরা জানি না আল্লাহ আমাদেরকে কেমনে বানাইছে। কোরআন শরীফে 30 পারা সূরা ইনফাতর আল্লাহ বলেছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে, আল্লাহর ইচ্ছে মতো করে বানিয়েছে। এবার আসেন ওই 30 পারা আরেকটা সূরা আছে, সূরা 3, ওখানে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে, যেটাকে বলা হয় ইংলিশে বিউটিফুল শেপ। মানে আমাদের গঠন প্রণালী এত সুন্দর, যেটা আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সবকিছু চেয়ে সুন্দর। যদি আমরা দুনিয়াতে কম্পেয়ার করি, এ খাটো এ লম্বা, এ মোটা এ চিকন, এ সুন্দর এ কালো, এ ধনী এ গরিব, এ শিক্ষিত ও মূর্খ, এইরকম কম্পেয়ার করার মেন্টালিটি সেটা আমাদের মধ্যে আছে। এটা দুনিয়ার সিস্টেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে, মন মতো করে বানিয়েছে। এখন আমরা কি সুন্দর এবং মন মতো আছি? নাই। কেন নাই? কেন নাই? আমাদেরকে দুনিয়া মাতাল করে দিয়েছে। আমি আবারও বলছি, এই যুবক, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, জাস্ট সাইলেন্ট হইতে হবে। কিন্তু একদমই কথা বলবা না। কথা বলার ইচ্ছে হলে একটু বাইরে চলে যাবা, ওখানে গিয়ে কথা বলে তারপরে বাইরে আসবা। তোমরা এই মুহূর্তে সবাই স্টুডেন্ট। কি তোমরা সবাই কি এটা যদি মনে করতে পারো তাহলে এখান থেকে নিতে পারবে কিছু। আর যদি বলো আই এম ভেরি সাকসেসফুল, আমি বলবো ইউ আর রং থিঙ্কিং, তোমার চিন্তা ভালো না, পচা। কারণ তুমি দুনিয়াকে বুঝেছো, দুনিয়াকে চিনেছো। সারা বাংলাদেশের রাস্তাগুলো তুমি সবগুলোকে তুমি কাউন্টিং করে ফেলেছো। সারা বাংলাদেশের প্রত্যেকটা রাস্তা তুমি চিহ্নিত করে ফেলেছো।
ঢাকা যেতে হলে কিভাবে যেতে হবে, কিন্তু তুমি ওই পরকালের রাস্তা কিভাবে হাঁটবে, কিভাবে পাড়ি দিবে, সেই সম্পর্কে তুমি 1% তুমি কি করতে পারোনি, কাউন্টিং করতে পারোনি। এটা একজন মুসলমান হিসাবে অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বিপজ্জনক। আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়ে মানুষের জন্য সুন্দর একটা রাস্তা তৈরি করে দিয়েছে। যুবক, আমি তোমরা যারা এসেছো তোমাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, এই কারণে যে সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় হুমকি, সবচেয়ে বড় জঘন্য হলো আমাদের জন্য আমাদের পরবর্তী প্রজন্ম, নেক্সট যে জেনারেশন, তোমাদের যে জেনারেশন। তোমরা যখন আমাদের জায়গায় আসবে, আমাদের জায়গায় এসে তোমাদের যখন পরবর্তী প্রজন্ম পৃথিবীতে আসবে, তখন তোমরা বুঝতে পারবে ওই প্রজন্ম আরো কত বিপজ্জনক। এই আমার দিকে তাকান দাদু ভাই, আপনারা যারা আছেন, আমি তো আপনাদেরকে দেখতে পাই না, আমি আবার ওয়াজ করতে হলে সবাইকে দেখতে হয়। আপনারা ওইদিকে বসছেন কেন? কষ্ট করে একটু এই পাশে আসেন, আমি একটু কষ্ট দিব আপনাদেরকে। এই যুবক ভাইরা, তোমরা দুই একজন ওঠো তো, ওনাদের চেয়ার গুলো একটু এদিক দিয়ে এনে দাও তো। যে কেউ একজন ওঠো, ওঠো, এই তো মাশাআল্লাহ, ওঠো, যাও যাও, ওনাদেরকে এদিক দিয়ে দাও, আমার কাছে দিয়ে দাও, আমি ওনাদেরকে দেখে দেখে ওয়াজ করতে হবে এদিক দিয়ে। আমার এটা অভ্যাস, আমার দেখে এই আমি কিন্তু আমার আলোচনা থেকে আমি কি সরছি না, কিন্তু তোমরা কিন্তু তোমাদের শ্রবণ করা থেকে সরে যাবে যদি তোমাদের চিন্তা ভাবনার মধ্যে অবনতি ঘটে। আমি বলতেছি যুবক, সবচেয়ে বড় ভয়, সবচেয়ে বড় বিপদ হলে তোমরা আমাদের জন্য। এটা আমি চিন্তা করি, যেই সন্তান আল্লাহ চিনে না, যেই সন্তান রাসূল চিনে না, যেই সন্তান পরকাল বোঝে না, এই সন্তান হলো বাবা মার জন্য সবচেয়ে বড় অভিশাপ, সবচেয়ে বড় বোঝা। আমার দিকে তাকান, এই যে মোবাইলটা, এটার নাম কি? এটার নাম কি? এটাকে সবাই বলে মোবাইল, আর আমি বলি এটা ভয়ঙ্কর বিষাক্ত সাপ। পৃথিবীর কোন বিষাক্ত প্রাণী যদি সবল মারে, এই বিষ কিন্তু নামানো ইজি। কোনো না কোনো ভাবে মেডিসিন দিয়ে কিন্তু এটাকে কি করা যায়, নষ্ট করা যায়। কিন্তু এই সাপের বিষ, এই সাপের বিষ যাকে কি করেছে, ধ্বংসন করেছে, যার অঙ্গে ঢুকেছে, এই বিষ নামানোর ওঝা পৃথিবীতে জন্ম কবে হবে বা আদৌ হবে কিনা আমি জানি না। কেন আমি বললাম এটাকে সবাই বলে মোবাইল, কিন্তু এটা বিষাক্ত, ভয়ঙ্কর বিষাক্ত। বলে কেন? এটার মধ্য থেকে তোমরা যে চর্চা করছো, এটার মধ্য থেকে তোমরা যেটা নিচ্ছ, যুবক ভাইদেরকে বলছি, এটার মধ্য থেকে তোমরা যাদেরকে ফলো করছো তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে, উইদ্দাতিল কাফিরুন। তোমরা যাদেরকে এটার মাধ্যমে ফলো করছো তাদের ঠিকানা হলো ভয়ঙ্কর জাহান্নাম। যেরকম নাউজুবিল্লাহ। এটার মধ্যে কি আছে? বেঈমান কাফেরদের অপসংস্কৃতি ছাড়া আর কি কিছু আছে দাদু ভাই? না, মুসলমানের এখানে কিচ্ছু নাই। কারণ মুসলমানের যেমনি ব্যাকগ্রাউন্ড আছে তেমনি ফিউচারও আছে। হাসাহাসি করলে এখানে না, সীমানা ত্যাগ করতে হবে। আমি কেন বলছি এটার মধ্যে মুসলমানের কিচ্ছু নাই? আপনি যদি কোনো হুজুরকে পছন্দ করেন, তার নামটা চার্জ দিয়ে ইউটিউব থেকে আলোচনাটা শুনতে পারবেন, অথবা ভাই আপনজন বাইরে থাকলে হোয়াটসঅ্যাপে একটু ইমোতে কথা বলতে পারবেন। আর না হয় আমি এটার মধ্যে মুসলমানের ভালো কিছু দেখি না। এই জন্য জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা, চোখের পাপ হলো দেখা। তুমি এটার মধ্যে কন্টিনিউয়াসলি নষ্ট জিনিস দেখছো। কথা বলেন না? এটার মধ্যে ম্যাক্সিমামই ইমানদারের জন্য। এটার মধ্যে যেটা আছে সবচেয়ে বড় ভয়ঙ্কর, বেঈমান কাফেরদের অপসংস্কৃতি। আমার আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়ান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটেজ অফ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। তো আপনি কি বলেন, আপনার যে ছেলেরা, এই কারণে তো আজকে ছেলেদের পরনে পাঞ্জাবি নাই। টুপি যে পড়তে হবে, টুপি পরলে যে সওয়াব হয়, টুপি যে নবীর একটা সুন্নাত, এটাই তো আমাদের ছেলেরা বলে যাচ্ছে। কথা বলেন যুবক, তোমাদেরকে বলছি, এই যে দেখো, একটা মুরব্বী কিন্তু টুপি ছাড়া নাই। দেখো, একটা মুরব্বী টুপি ছাড়া নাই। কেন নাই জানো? কারণ তাদের বাবা মা তাদেরকে আল্লাহ রাসূল চিনিয়েছে। এখনকার বাবা মারাও অভিশপ্ত, ম্যাক্সিমাম বাবা মা অভিশপ্ত, লাঞ্ছিত।
অপমানিত। এই যে আমার দাদু ভাই বলছে 100% এর মধ্যে 80% মা বাবাই কি সেন্সলেস। বলে কেন? আমার দিকে তাকান, আমি কাউকে মিন করে বলছি না, আমার কাজই হলো আপনাদেরকে ক্লাস করা। প্রাথমিক পর্যায়ে আপনাদেরকে আমি প্রাথমিক যেই আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য যা প্রয়োজন তা আমি আপনাদেরকে দিচ্ছি, নিতে না পারলে এটা আপনাদের ব্যর্থতা। আর একটা কথা বলে রাখি, আমার রাসূল বলেছে, আমি না, এই জায়গাগুলো যারা বিবেকবান তাদের জন্য। আলেমদের মজলিস, আমার রাসূল বলেছেন, এগুলো বিবেকবান মানুষরা এখানে আসবে, যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন ওরা আসবে। এই যে ভাই তিনি নাকি বাহিরে থাকে, আমার এক ভক্ত অনেক দূর থেকে নাকি আসছে। কেন? ওই যে বাহিরে বসে বসে আলোচনা শুনছে, প্রিয় হুজুর এখানে আসবে, একটু সরাসরি দেখবো, এটাই তো, আর তো কিছু না। আমার কথা বুঝতেছেন? কেন আমি বাবাদেরকে, বাবা এবং মাকে কেন আমি বললাম ম্যাক্সিমাম বাবা মা সেন্সলেস? তার কারণ হলো, এই এদিকে তাকান, কথা বলা যাবে না। অত্যন্ত সূক্ষ্মভাবে যুবক ভাইদেরকে বলছি, তোমরাও কিন্তু কাল বাদে পরশু তোমরাও কিন্তু বাবা হবে। আমি তোমাদেরকে বলি, এইভাবে যদি পথ চলতে থাকো, জীবন চলতে থাকে, তাহলে তুমি দুনিয়া এবং আখিরাত কোন জায়গায় তুমি নিয়ামত আল্লাহর কাছ থেকে পাবে না। কারণ তুমি যদি তোমার জব সেক্টরে চলে যাও, যেখানে তুমি কাজ করো সেখানে চলে যাও, তুমি কিন্তু সারাদিন সকাল টু বিকাল তুমি এখানে বসেছিলে, কিন্তু তুমি কাজ করোনি। তুমি কি বেতন পাবে? সবাই পাবে, তুমি পাবে না কেন? তুমি কাজ করোনি। বিষয়টা এমন না? ঠিক এই দুনিয়াটাও আমাদের এক্সাম হল, এটা পরীক্ষার হল। এই পৃথিবীটা একটা পরীক্ষার খাতা। কেন বুঝে না মানুষ? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমান জমিনে যা আছে সব আল্লাহ, একদিন সব কিছু আল্লাহর দিকে ফিরে। কিনি এত বিপদ মানুষের চারপাশে, তারপর মানুষ আল্লাহর কথা মনে করে না। কয়দিন আগে ভূমিকম্প হলো, মানুষগুলো কম্পনটাকে এত ভয় পেয়েছে, কিন্তু যিনি কম্পন সৃষ্টি করেছে তাকে ভয় পায়নি। যদি পাইতো তাহলে মসজিদে, প্রত্যেকটা মসজিদ মুসল্লিতে ভরপুর হয়ে যেত। বাবা মাদেরকে বলছি, আমার রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি ইয়াখিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়ের উপর? তিনটি বিষয়ের উপর শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবীকুম, নবীর প্রেম শেখাও, কারণ এটা ঈমান এবং ফরজ। নবীকে চিনা, নবীর ভালোবাসা সন্তানকে শেখানো, এটা কি? ফরজ। কারণ আলা আলা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, নবীর প্রেম নাই তো ঈমান নাই। এরপরে দুই নম্বরে রাসূল বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখানো, কারণ নবীর আহলে বাইতকে ভালোবাসা এটাও ঈমান এবং এটাও ফরজ। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। কয়টা বাবা মায়ের দায়িত্বগুলো পালন করছে বলেন তো? করছে? বাবা মাই তো জানে না কিভাবে রাসূলকে ভালোবাসতে হয়, কিভাবে রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে হয়। এই আমি ছোট্ট একটা আয়াত সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছিলাম, আজকের জান্নাতের বাগান কেন ফাঁকা? আই মুহাইয়া আলাস সালাহ বলার পরেও মসজিদ কেন ফাঁকা? তার একটা মাত্র কারণ, আমরা শুধু দুনিয়া প্রেমী হয়েছি, দুনিয়ার লোভে পড়েছি। দুনিয়াতে কেউ যদি 500 টাকা দেয়, আমি তার পিছনে সারাদিন সময় দিতে রাজি। আর এত সুন্দর করে আল্লাহ আপনাকে আমাকে বানিয়ে দিল, বানানোর পরে এত সুন্দর পৃথিবী আপনাকে উন্মুক্ত করে দিল বিচরণ করার জন্য। আপনার মনে যেমনি চাই এমনি এই পৃথিবীর বুকে আপনার পছন্দ মতো সবকিছু তৈরি করে খান, দেন, এত কিছু দিল, কিন্তু আপনি সেই আল্লাহর কথা ভুলে গেলেন। যিনি আপনাকে 500 টাকা দিয়েছে, পেনেকে তো আল্লাহ দিয়েছে। মানুষ কি নিজের পাওয়ারে চলতে পারে? দুনিয়ার প্রেমে পরে আমরা আল্লাহ রাসূলকে ভুলে গেলাম, মৃত্যুর কথা বলে গেলাম, কবর হাসরের কথা বলে গেলাম। আমি আপনাদেরকে বলে দেই, এই জন্য আমরা কেন দুনিয়ার প্রেমে পড়ছি? সন্তানের ভবিষ্যৎ, তাই না? কথা কয় না? সন্তানের ভবিষ্যতের জন্যই তো। আমি ভালো থাকবো, আমার সন্তানগুলোকে অনেক বেশি সম্পত্তির মালিক বানিয়ে দিয়ে যাবো, এই জন্যই তো। এই সম্পর্কে যে বাবা মা অনেক বেশি পৃথিবী লোভী, অনেক বেশি অর্থ উপার্জনে ব্যস্ত, যারা আল্লাহ রাসূলকে ভোলে, আল্লাহ রাসূলকে মনে রেখে আপনি যা ইচ্ছা তা করেন, সব নিয়ামত।